আমরা দেখুন ঘটনার গুরুত্ব বুঝে খুব দ্রুততার সাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই কারণে আমরা সেদিনকে তো আপনারা জানেন যে আমরা সেদিনকে স্পট ভিজিট করেছিলাম গত রোববার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই দুদিনের মধ্যে আমরা ওখান থেকে বিভিন্ন মেটেরিয়ালস কালেক্ট করেছি, করে আমরা এদের মধ্যে বারবার বসে আমরা চিন্তা ভাবনা করে আমরা ঠিক করেছি আমরা একটা প্রাথমিক রিপোর্ট অ্যাটলিস্ট দেবো, যাতে একটা ভালো বার্তা যায় সবার কাছে, মানুষের কাছে। তা সেই হিসেবে আমরা তদন্ত যা করেছি এখন এটা কিন্তু প্রিলিমিনারি, হ্যাঁ, এটা একটা ফাইনাল নয়। তা প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা কিছু সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। এবার স্টেপসটা তো সরকার, আমরা মতামত জানাচ্ছি। তার মধ্যে ধরুন, প্রথম কথা, আমরা যখন ওখানে গেছিলাম মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে এবং টুকরো টাকরা গেট ফেটগুলো বেশ ভাঙা। তো তখন আমাদের মনে কৌতূহল হলো যে জলের বোতল এলো কী করে, কারণ আমরা শুনলাম যে আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। আমরা তখন গ্রহণ করে তখন আমাদের স্ট্রাইক করলো কী করে এলো। তখন আমরা জিজ্ঞেস করলাম যারা দায়িত্বপ্রাপ্ত ছিল পুলিশ বা ওই স্পোর্টস ডিপার্টমেন্টের, তো তারা ওদের কাছ থেকে জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে মানে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন।